সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ব্রেড টোস্ট মালাই রেসিপি। একদমই অথেন্টিক রাজকীয় এই ব্রেড টোস্ট মালাই রেসিপিটি করার জন্য ফার্স্টেই আমার লাগবে একটা প্যান। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই এখানে ঘিটা ইউজ করবেন, তাহলে যে একটা রাজকীয় বা শাহী টেস্ট সেটা কিন্তু অটুট থাকবে। তা না হলে কিন্তু এটার যে একটা রাজকীয় শাহী টেস্ট সেটা কিন্তু পাবেন না, পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। তো যাই হোক, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড। আমি ব্রেডের মাছ বরাবর ত্রিকোণাকারে কেটে নিয়ে তারপর এটা রোস্ট করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আসলে বলার কিছুই নেই। তবে আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও করতে পারবেন, ওই যে ফার্স্টেই বললাম, কিন্তু শাহী যে একটা টেস্ট সেটা কিন্তু পাবেন না। সো ঘিটা ইউজ করাটাই বেটার। তো এভাবে আমি সবগুলো ব্রেড রোস্ট করে নিয়েছিলাম, বলতে পারেন এটা টোস্ট বানিয়ে নেওয়া, কিছুটা শক্ত করে নিয়ে এলেই হবে। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কিন্তু ব্রেড টোস্ট মালাইয়ের রেসিপি দেওয়া আছে, বাট এটা একটু ডিফারেন্ট সবগুলো রেসিপির থেকে। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। তারপর আমি চুলায় সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ। আমি 4 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন না, সেগুলো আসলে কোনো কিছুই না। এই যে ব্রেডটা আমি রোস্ট করে নিয়েছিলাম সেটা থেকেই জাস্ট একটু কালো কালো উঠে গিয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এটা ময়লা না, আবার অনেকে ভাবতে পারেন এটা ময়লা। তো যাই হোক, আমি দুধটা খুব ভালো করে জাল করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম মিষ্টির জন্য 1/3 কাপ চিনি। এখন দুধটা ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা 2 কাপ হয়ে যায়। যখন দুধটা 2 কাপ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার নিয়েছি, সেখান থেকে 2 চা চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে নিয়ে নিলাম। অন্যদিকে কিন্তু দুধটা জাল হচ্ছে, চুলাটা কিন্তু আমি বন্ধ করে দেইনি। এখন এর সাথে আমি 4 চামচ পানি, অথবা আপনারা চাইলে এখানে দুধও মিলিয়ে এই পেস্টটা বা এই কাস্টার্ড পাউডারের যে একটা মিশ্রণ সেটা তৈরি করে নিতে পারেন। দুধটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকবো। একবারে কিন্তু ঢেলে দিবেন না, আর একবার ঢেলে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। সো বুঝতে পারছেন, একটু আস্তে আস্তে ঢেলে দিবেন আর নাড়তে থাকবেন, তাহলে এটা জমাট বাঁধবে না। ব্যাস, এই মালাইটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট এর মধ্যে শাহি একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এখন এটা ঘড়ি ধরে 1 মিনিট জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা জাল করা যাবে না, তাহলে কিন্তু এই মালাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা যখন আমি এই টোস্ট বা পাউরুটিগুলো দিব তারপরে তার উপর দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পাউরুটিগুলো, যেটা আমি কিছুক্ষণ আগেই ভেজেছিলাম সেটা। আপনি যে কোনো ধরনের পাত্রে, যে কোনো রকম প্লেটে, যে কোনো সাইজে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। আমি যে প্লেটে এটা লম্বাটে সাইজে বা ডিম্বাকার প্লেটে যেটা সেট করেছি, তার মানে এটা নয় যে আপনাদেরকে এমন ডিম্বাকার প্লেটেই সেট করতে হবে। আপনাদের রুচি অনুযায়ী বা আপনাদের হাতের কাছে যেরকম প্লেট আছে সেটা অনুযায়ী আসলে এটা সেট করতে পারবেন। তারপর উপরে দিয়ে দিলাম সেই বাকি মিশ্রণটা যেটা আমি রেখেছিলাম। এখন এটা নাইস ডেকোরেট করার জন্য উপর দিয়ে দিব হচ্ছে কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদামের গুঁড়ো। জাস্ট এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারবেন, না চাইলে না দিতে পারবেন। সুন্দর দেখানোর জন্য জাস্ট আমি এটা দিয়েছি।
ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু আপনি এটা খেতে পারবেন। আর এটা খেতে এতটাই আসলে ভালো হয়েছিল, আসলে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আশা করছি এইভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।